20% দিয়ে আমি এটা সিলেক্ট করে ফেলতে পারলাম। তো ক্লিক করলাম, একটা সিঙ্গেল ক্লিকে একটা কালার ধরে ফেললো। এবার যদি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, এটা ডিলিট হবে না। আর কোনো কিছুই হচ্ছে না, দেখেন ডিলিট কোনো কিছু হচ্ছে না। এর কারণটা হচ্ছে তো নিজেদেরকে একটু আপনারা একটু চেষ্টা করবেন, তাহলে ভালো হবে আপনাদের জন্য। ঠিক আছে, আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। ওকে, অ্যান্ড ফটোশপটা ওপেন করছি। রাইট, যাই হোক, আমি সবার মোটামুটি কাজ টুকটাক দেখছি অনেকেরই। তো সবার উদ্দেশ্যে একটাই কথা, যে আপনারা একটু কালার কনসেপ্ট, টেক্সট কনসেপ্ট এগুলো নিয়ে একটু কাজ করেন। এগুলো নিয়ে কাজ করলে ভালো কিছু হবে, বুঝতে পারছেন? এগুলো নিয়ে একটু কাজ করেন। আচ্ছা, তো ফাইল থেকে আমি একটু নিয়ে যাচ্ছি, আমরা একটা পেজ নিচ্ছি। আপনারা পারেন পেজ নিতে, তাই তো? আমিও পেজ নিলাম 628। ওকে, আমার 150-র মধ্যে একটা পেজ নিলাম। লাইক দেন ওকে। আজকে আমরা খুবই ইন্টারেস্টিং কিছু টুলস দেখবো এবং কাজের কিছু টুলস দেখবো। এর মধ্যে একটা টুলস হচ্ছে, আজকে আমরা, ভাই আপনারা কেন ড্র করতেছেন? আচ্ছা, আমি আপনাদেরকে ডিসেবল করে দিচ্ছি, আর পারবেন না। তো আজকে যেটা করবো, আজকে আমরা ম্যাজিক ওয়ান্ড কুইক সিলেকশন টুলস দেখবো। ওকে, কি টুলস দেখবো? দুইটা টুলস, ম্যাজিক ওয়ান অ্যান্ড কুইক সিলেকশন টুলস। ঠিক আছে? আচ্ছা, যাদেরটা দেখিনি তাদেরটা আমি, মানে সময় চলে যাচ্ছে তো আর কি করব, বুঝতে পারছেন? সমস্যা নেই। আপনাদের ওই সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো আপনাদের, যে আপনারা কাইন্ডলি একটু ইয়া করেন, মানে কালার কনসেপ্ট, টেক্সট কনসেপ্ট এগুলো একটু চেঞ্জ করেন, তাহলে ভালো হবে, বুঝতে পারছেন? আচ্ছা, তো আজকের ক্লাসের প্রথম টপিক, আমি প্রথম টপিক দেখাচ্ছি হচ্ছে ম্যাজিক ওয়ান টুলস, লিখছি আর কি। হ্যাঁ, এন্ড প্রথমে একটু ইয়া করে নিই, থিওরি পড়ে নিই। ম্যাজিক ওয়ান টুলস, কুইক সিলেকশন টুলস, এই দুইটা টুলস এর কাজ হচ্ছে সিলেক্ট করা। কি করা? সিলেক্ট করা, মানে সিলেকশন ক্রিয়েট করা। সিলেকশন ক্রিয়েট করার পরে, সিলেকশন যখন আপনি ক্রিয়েট করতে পারবেন, তখন কি করতে পারবেন? তখন ওই জায়গাটায় কপি করতে পারবেন, কাট করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। ওকে, তো সিলেকশন ক্রিয়েট করা, এখন আসলে এটা কোটা কিসের সিলেকশন ক্রিয়েট করা? আমরা মনে করেন সিম্পল আজকে কিছু পিএনজি ছবি বানানো শিখবে। লাইক ধরেন এখানে আমি লিখছি যে সাম বিউটি প্রোডাক্টস, হ্যাঁ, or some electronics. ইলেকট্রনিক্স প্রোডাক্ট। তো এখানে দেখেন ইলেকট্রনিক্স কিছু প্রোডাক্ট আমি নিলাম। ইলেকট্রনিক্স একটা সিম্পল একটা টিভি, ফ্রিজ, এসি, যে কোনো কিছু হতে পারে, তাই তো? তো আমি মনে করেন যে টেলিভিশন, লাইক, অর দেখি তো বিউটি প্রোডাক্টস নিচ্ছি। এদিকে মনে করেন বিউটি প্রোডাক্টস, লাইক যে কোনো একটা প্রোডাক্ট আমি চুজ করবো সিম্পল। হোয়াট এভার, যেটা হোক, জেপিজি, এই ছবিটা মনে করেন এটা কিসে আছে? এটা জেপিজি ফরম্যাট আছে, ডেস্কটপে সেভ দিলাম একটু। হ্যাঁ, তো ছবিটাকে টেনে এনে ফটোশপে ছেড়ে দিলাম, এখানে ক্লিক করে টেনে ড্রাগ করে ছেড়ে দিলাম। এখন দেখেন এটা কি ছবি? চোখটা বন্ধ করেন, এটা কি ছবি? জেপিজি না পিএনজি বলেন তো? কি ছবি, জেপিজি না পিএনজি? জেপিজি ছবি, কারণ কি? এটার ব্যাকগ্রাউন্ড আছে না? ব্যাকগ্রাউন্ড আছে। ওকে, জেপিজি ছবি। তো আমরা যদি এই ছবিটাকে পিএনজি বানাইতে চাই, তো কিভাবে বানাবো? পিএনজি যদি আমি এটাকে বানাতে চাই, কিভাবে বানাবো? প্রথম কাজ, ইমেজকে পিএনজি বানানোর জন্য, ইমেজের জেপিজি পিএনজি বানানোর জন্য যেটা করতে হবে আমাদেরকে, আপাতত আমরা বেসিক অবস্থায় এটা কাজ করব, সেটা হচ্ছে এখানে ম্যাজিক ওয়ান টুলস দিয়ে ট্রাই করবো একবার। ম্যাজিক ওয়ান টুলস কি করে আগে সেটাই বুঝি আগে। দুইটা টুলসই কাজে লাগে, তবে বেশি কাজে লাগবে এখানে কুইক সিলেকশন টুলস, বাট ম্যাজিক ওয়ান টুলসটাও কাজে লাগতে পারে, দেখাই দিচ্ছি। ম্যাজিক ওয়ান টুলসটা কি করব? ম্যাজিক ওয়ান টুলস একটা সিঙ্গেল ক্লিকে এক রেশিও যত কালার আছে সবগুলো ধরে। মনে করেন এখানে হোয়াইট রেশিও যত কালার আছে সব ধরে নিচ্ছে। এখানে যদি টলারেন্সটা আমি কমাই দিই, লাইক 20 দিলাম, দেন ক্লিক করলাম, এখন দেখেন ও সিম্পলি ধীরে ধীরে ওর পরিমাণটা, সিলেকশনের পরিমাণটা কমাই দিচ্ছে। আর একটু করি, আর লাইক 10% টলারেন্স রাখি। এখন দেখেন, এখন এক্স্যাক্টলি সাদা কালার ধরছে।
এক্স্যাক্টলি যেখানে যেখানে সাদা আছে আর একটু কমাই টলারেন্স, ধরেন 5% ধরলাম। হ্যাঁ, এবার ক্লিক করে দেখেন, এবার কিন্তু একদম প্রোডাক্ট অনুযায়ী ধরে ফেলছে। তো এটা আরো ভালোভাবে বোঝার জন্য আমি আরেকটা ছবি নিই, তাহলে আরেকটু বুঝতে পারবো। আমি আরেকটা ছবি নিচ্ছি, জাস্ট যে কোনো একটা ছবি নিচ্ছি, ব্যাকগ্রাউন্ড লাইক ধরেন এই ছবিটা নিয়ে নিচ্ছি, সেভ ইমেজ, ডেস্কটপ টেনে দিলাম, এঁকে নিলাম এখানে। এটা কি ছবি? জেপিজি ছবি, তাই তো? ব্যাকগ্রাউন্ড আছে। তো এটাকে পিএনজি তে কনভার্ট করার জন্য আমি ম্যাজিক ওয়ান টুলস দিয়ে যদি একটা ক্লিক করি, ও এক রেশিও যত কালার আছে সব কালার ধরবে। একটু টলারেন্স বাড়াইলেও সিলেকশনের রেডিয়াসটা বেড়ে যায়, সিলেকশন পরিমাণটার কালারটা ঠিক হয়। তো 20% দিয়ে আমি এটা সিলেক্ট করে ফেলতে পারলাম। তো ক্লিক করলাম, একটা সিঙ্গেল ক্লিকে একটা কালার ধরে ফেললো। এবার যদি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, এটা ডিলিট হবে না, আর কোনো কিছুই হচ্ছে না। দেখেন ডিলিট টিলেট কোনো কিছু হচ্ছে না। এর কারণটা হচ্ছে এই ছবিটা আছে হচ্ছে রাস্টার মুডে। কি মুডে আছে? রাস্টার মুডে। তো রাস্টার মানে সরি, এই ছবিটা আছে হচ্ছে স্মার্ট অবজেক্ট মুডে। ওকে, স্মার্ট অবজেক্ট থাম্বনেইল মুডে আছে। সো স্মার্ট অবজেক্ট কে আপনি ডিরেক্টলি ফটোশপে এডিট করতে পারবেন না। স্মার্ট অবজেক্ট কে ডিরেক্টলি ফটোশপে এডিট করার জন্য এটাকে আমার রাস্টারাইজ করে নিতে হবে, মানে রাস্টার মুডে কনভার্ট করে নিতে হবে। এখন রাস্টার মুডে কিভাবে কনভার্ট করব? খুবই ইজি ব্যাপারটা। মাউসের এখানে রাইট বাটন ক্লিক করব, কন্ট্রোল ডি দেই আগে। মাউসের রাইট বাটন ক্লিক করব, দেন রাস্টারাইজ লেয়ার, এই যে এখানে রাস্টারাইজ লেয়ার। ছবিকে যদি এডিট করতে চান, এডিট করার জন্য আমাকে ইমেজকে রাস্টারাইজ করতে হবে, না হলে আমি কি ছবিকে এডিট করার পারমিশন কি পাবো না। তো রাস্টারাইজ লেয়ার করছি, দেন আমি ম্যাজিক ওয়ান টুলস দিয়ে সিম্পলি এখানে ক্লিক করছি, তাহলে এটা কি হলো? সিলেক্ট। এবার যদি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি তাহলে ডিলিট হয়ে যাবে, দেন কন্ট্রোল ডি দেই, ডিসিলেক্ট হয়ে যাবে। এই যে এই শেপগুলো টুলস গুলো যেভাবে করছিলাম, দেখেন কি হয়ে গেল, এই ইমেজটা বের হয়ে গেল। বাট এখানে এটা হচ্ছে না, কারণ এখানে মাল্টিপল কালার আছে। কোথায়? এখানে মাল্টিপল কালার আছে। তো এটা কিভাবে করব? তাই তো, এটা কিভাবে আমি সিলেক্ট করব? তো এটাকে সিলেক্ট করা খুবই সহজ। প্রথমে আগে এটাকে কি করতে হবে, মাউসের রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার। আমি এখানে একটা জিনিস জানলাম, ম্যাজিক ওয়ান টুলস কি করে, ওকে, আর কুইক সিলেকশন টুলস একাধিক কালারকে সিলেক্ট করে। যেখানে মাউসের রাইট বাটন ক্লিক করেন তাহলে কুইক সিলেকশন টুলস পাবেন, দেন ক্লিক, কুইক সিলেকশন টুলস সিলেক্ট। ওকে, তারপরে যদি আমি ক্লিক করে ড্রাগ করি, দেখেন এই যে ক্লিক করে ড্রাগ, তাহলে দেখেন ও কিভাবে আমাকে কুইক সিলেকশন টুলসটা ক্লিক করে জাস্ট ড্রাগ করছে। দেখেন এই যে ক্লিক করে ড্রাগ, বাইরে চলে গেছে, সিলেকশন বাইরে চলে গেছে। যাক, সিলেকশন বাইরে চলে গেছে, নো প্রবলেম, যাক একটু বাইরে গেছে, ভুল হয়ে গেছে, আমার সিলেকশন বাইরে চলে গেছে। আর এটা অনেক বড়, এই বড় ছোট জায়গাগুলো বড়টা দিয়ে তো আমি সিলেক্ট করতে পারবো না। তো এইগুলো প্রবলেম কিভাবে সলিউশন করব? তো প্রথম কথা, এই যে রাউন্ডেড শেপ যত প্রকারের টুলস পাবেন, রাউন্ডেড গোল যত প্রকারের টুলস পাবেন, প্রথম কথা, এই যে রাউন্ডেড যত প্রকারের টুলস পাবেন গোল, এই টুলসটাকে যদি আপনি ছোট বড় করতে চান, ছোট অথবা বড় করতে চান, কিবোর্ডে আমাদের এরকম একটা কি আছে, দেখেন কিবোর্ডে এরকম একটা কি আছে, দেখছেন? এরকম একটা কি আছে না? এরকম দুইটা কি আছে না? থার্ড ব্র্যাকেট, স্টার্টিং ব্র্যাকেট। তো এটা দিয়ে রাউন্ডেড শেপগুলোর, রাউন্ডেড টুলস গুলো আর কি ছোট বড় করার জন্য, এটা হচ্ছে রাউন্ডেড টুলস আর কি। কুইক সিলেকশন টুলসটা তো রাউন্ডেড মানে গোল টুলস, ছোট বড় করার জন্য। এটা যদি ক্লিক করি এই যে এটা, তাহলে হবে ছোট স্টার্টিং, আর ক্লোজিং ক্লিক করলে হবে বড়। সিম্পলি স্টার্টিং প্রেস করলে হবে ছোট, যতবার প্রেস করব ততবার ছোট হবে, এবং ক্লোজিং প্রেস করলে হবে বড়, একটা পর্যায়ে যেয়ে অনেক বড় হয়ে যাবে। স্টার্টিং প্রেস করলে ছোট এবং ক্লোজিং প্রেস করলে বড়, স্টার্টিং প্রেস করলে ছোট এবং ক্লোজিং প্রেস করলে কি বড়, স্টার্টিং প্রেস করলে ছোট
ক্লোজিং প্রেস করলে বড়। কিবোর্ডে যদি ক্যাপস লক অন থাকে তাহলে এটাকে ছোট বড় করতে পারবেন না, কোনোদিনও পারবেন না। তো ডেফিনেটলি আমাদেরকে কি করতে হবে, ক্যাপস লকটা আগে অফ করে নিতে হবে। কিবোর্ডের ক্যাপস লক অন থাকলে টুলস গুলো ছোট অথবা বড় করা কি যায় না। তো আমাদেরকে কি করতে হবে, ক্যাপস লকটা আগে অফ করে নিতে হবে। ক্যাপস লক যদি অফ থাকে তাহলে এটা ছোট বড় হবে, যদি অন থাকে তাহলে এরকম ফরম্যাট আসবে। আমি আরেকটা জিনিস লিখে দেই, ক্যাপস লক অফ থাকতে হবে। ওকে, আচ্ছা 1 মিনিট একটু থামেন তো, আগে ফেসবুকটা কাইটে নিয়ে আগে। ওকে, তো কি বললাম, ক্যাপস লক অফ থাকতে হবে, ক্যাপস লক অফ থাকতে হবে। ওকে, রাউন্ডের টুলসকে ছোট বড় করার জন্য, ছোট করার জন্য এই যে স্টার্টিং প্রেস করছি এবং বড় করার জন্য ক্লোজিং প্রেস করছি। তো ছোট জায়গা সিলেক্ট করার জন্য ডেফিনেটলি ছোট, এবং বড় জায়গা সিলেক্ট করার জন্য ডেফিনেটলি বড়। তো ছোট জায়গা সিলেক্ট করছি, কন্ট্রোল ডি দিয়ে এখন ডিসিলেক্ট করে দিলাম, সমস্যা নেই। এইবার আমি একটু ভালোভাবে সিলেক্ট করছি, দেখো। ওকে, জুম ইন জুম আউট তো পারেন আপনারা, সিলেক্ট করছি। ছোট জায়গাটা জাস্ট সিলেক্ট করলাম, যদিও আমি এটা পেন টুলস দিয়ে সিলেক্ট করতে বেশি পছন্দ করি। ওকে, এবং প্রবলেম হচ্ছে ওটা না, প্রবলেম হচ্ছে কি বলেন তো, বাইরে চলে গেছে। এখন আমি এটা কিভাবে করব, সিলেকশন কাট করব কিভাবে? যখনই এটা প্লাস মোডে আছে, দেখেন এটার মাঝখানে কি প্লাস সিম্বল আছে, যখনই অল্টার প্রেস করবেন এটা মাইনাসে চলে যাবে। দেন অল্টার প্রেস করে রেখেই মাউসের লেফট ক্লিক করে যদি এভাবে ড্রাগ করেন তাহলে দেখেন কি হবে, কমে আসবে না সিলেকশন, আবার অল্টার ছেড়ে দেন আবার প্লাস হয়ে যাবে, আবার অল্টার ধরলে কি হবে, মাইনাস হবে। এই কাজটা এখানে করব, অল্টার ধরে কমাই দিচ্ছি, অল্টার ধরলে কমে যাচ্ছে, দেখেন এই যে কমাই দিচ্ছি, অল্টার ধরে সিলেকশনটা, অল্টার ধরে মাউসের লেফট ক্লিক করে জাস্ট খালি ড্রাগ করছি, তাহলে দেখেন সিলেকশন কমে গেল, এবং ফাইনালি আমার এই প্রোডাক্ট আমি পেয়ে গেলাম। এবং দেন আমি যদি এটাকে কপি করি, লেয়ার কপি করা, একজন লিখেন তো কিভাবে লেয়ার কপি করে, আমি গত ক্লাসে বলছিলাম লেয়ার কিভাবে কপি করে, লিখেন, একজন লিখেন, চ্যাট বক্সে লিখেন, লেয়ার কপি করা দেখাইছিলাম। লেয়ার কিভাবে কপি করে, কন্ট্রোল জে ফর লেয়ার কপি, মনে পড়ছে? এই তো মনে পড়ছে, গুড। কন্ট্রোল কি দিব, জে, তাহলে কি হবে, কপি হয়ে যাবে। দেখেন এই যে এটা আলাদা কপি হয়ে গেছে, দেখেন এই যে একদম পিওর পিএনজি হয়ে গেছে, দেখেন এই যে পিওর পিএনজি হয়ে গেছে। এই এতটুকু জায়গা বাড়তি পড়ে গেছে, নো প্রবলেম। এই যে সিলেকশন টুলস দিয়ে এইভাবে একটু এতটুকু জায়গা সিলেক্ট করে দেন, দেন কিবোর্ড থেকে ডিলিট করে দেন, এটা চলে যাবে। তো কি হয়ে গেছে, এটা পিএনজি বের হয়ে গেছে। এবার এই পার্টটাও যদি, এই পার্টটাও যদি বের করতে চাই, কোনো প্রবলেম নেই। কি করব, কুইক সিলেকশন টুলস দিয়ে সিলেক্ট করব, তাই তো। কুইক সিলেকশন টুলস দিয়ে ক্লিক করে ছোট জায়গা ছোট করে সিলেক্ট করছি, ক্লিক করে কি করব, জাস্ট ক্লিক করে টেনে দেব। বাইরে চলে গেলে, এবার যদি বাইরে চলে যায় কি করব, অল্টার ধরে ক্লিক করব। এই যে অল্টার ধরে যদি আমি ক্লিক করে ড্রাগ করি তাহলে কি হবে, ছোট হবে না, কমে আসবে না অল্টার ধরে ক্লিক করলে, মানে মাইনাস হবে আর কি সিলেকশনটা। অল্টার ধরে ক্লিক করলে মাইনাস, আর অল্টার ছেড়ে দিয়ে ক্লিক করলে প্লাস, সিলেকশন বাড়বে। তো বাইরে চলে গেলে আমি অল্টার ধরে জাস্ট খালি আমার যেই জায়গাটা প্রয়োজন হবে জাস্ট খালি ড্রাগ করে দেবো, মানে যে জায়গাগুলোর প্রয়োজন নেই। তো দেখেন অল্টার ধরে জাস্ট খালি জায়গাগুলোর প্রয়োজন নেই, একটু জাস্ট সিলেকশনটা ঠিক করে দিচ্ছি, আবার এটাকে সিলেক্ট করছি অল্টার ছেড়ে দিয়ে। যখন আমি প্লাস করব তখন অল্টার ছেড়ে দিব, আর যখন সিলেকশন মাইনাস করব তখন অল্টার ধরবো, আর কিচ্ছু না। দেন অল্টার ধরে জাস্ট খালি কমাই দিচ্ছি সিলেকশন, আর কিচ্ছু না। আর যদি সিলেকশন বাড়াইতে চাই অল্টার ছেড়ে দিয়ে বাড়াই দেবো, কমাইতে চাইলে কমাই দেবো, সিম্পলি সিলেকশন হয়ে গেছে। এবার যদি কন্ট্রোল জে প্রেস করি তাহলে কি হবে, কপি হয়ে যাবে, সেম। এই দেখেন কপি হয়ে গেছে, দুইটা প্রোডাক্ট কি কপি হয়ে গেছে না, এরকম করে আলাদা আলাদা। দেন ফাইনালি যদি আমি কন্ট্রোল ধরে এটাকে ক্লিক করি, দেন কন্ট্রোল টি দিই, একসাথে দুটাকে আমি ছোট করে নিতে পারবো, দেন এন্টার দিলাম, এই হলো ব্যাপার। তো ম্যাজিক ওয়ান টুলস কি করলো, এক ক্লিকে একটা সিঙ্গেল কালারকে সিলেক্ট করলো, আর কুইক সিলেকশন টুলস কে একাধিক কালারকে সিলেক্ট করে। এখন কথা হচ্ছে ভাই, এটা জেপিজি থেকে পিএনজি বানানোর প্রপার ওয়ে না, জাস্ট আপাতত আপনাদের এখনো পেন টুলসে যায়নি জন্য এটা বোঝানো।
বুঝতে পারছেন? এখানে একটা টুলস আছে এজন্য এটা বোঝানো। আর অনেক সময় টুলসটা দিয়েও অনেক সহজে কিছু, কিছু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলা যায়। যেমন পেন টুলসে যাওয়ার যখন প্রয়োজন পড়ে না। সিঙ্গেল একটা কালার পাইলেন, ম্যাজিক ওয়ান টুলস দিয়ে ক্লিক করলেন, হয়ে গেল। রেজোলিউশন ভালো পাইলেন, কুইক সিলেকশন টুলস দিয়ে একটু ড্রাগ করে শর্টকাটের মধ্যে করে ফেললেন। ইমেজগুলো একটু শর্টকাটের মধ্যে করে দিলেন, ভালো হইলো। যেমন এটা খুব সম্ভবত কি নেইল পলিশ, তাই তো? আমি একটু দেখি নেইল, নেইল পলিশ যেহেতু একটু নেইল, হ্যাঁ? নেইল পলিশ অর ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ? নেইল পলিশ ব্যাকগ্রাউন্ড অর নেইল পলিশ, নেইল রাইট। দিলাম। এই দেখেন নেইল পলিশ, হ্যাঁ? তো এখানে ডেফিনিটলি এমন একটা হাত দেয়া লাগবে যে এই হাতের সাথে এই কালারটা মিলে। তো এই কালারটা আমার মনে হচ্ছে হাতের সাথে মিলবে। মানে এই হাতটাকে আমি সিলেক্ট করব। তো এটাকে জাস্ট সেভ ইমেজ দিলাম। মনে করেন এই হাতটাকে আমার ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করব। অর লাইক যেহেতু এটা কপি দিয়ে দেই। একটু কপি ইমেজ দিলাম। এই যে এখানে কপি ইমেজ, এখানে নিয়ে আসলাম। কন্ট্রোল ভি দিলাম। পেস্ট হয়ে যাবে। ওকে? তো এই হাতটাকে আমি ইউজ করব। হইতে পারে এই হাতটাকে ইউজ করার প্রয়োজন পড়তে পারে। তো এই সকল ক্ষেত্রে আমি খুব ইজিলি যদি কুইক সিলেকশন টুলস দিয়ে হাতটাকে জাস্ট এভাবে ক্লিক করে ড্রাগ করে সিলেক্ট করি। সহজ হয়ে গেল না কাজটা আমার? ছোট জায়গাগুলো অল্টার ধরে কমায় দিচ্ছি। ওকে? বড় জায়গাগুলো এমনি সিলেক্ট করছি। এই ছোট জায়গাগুলো অল্টার ধরে জাস্ট খালি কমায় দিবে। যে জায়গাগুলো প্রয়োজন নেই অল্টার ধরে জাস্ট খালি বাড়তি সিলেক্ট হয়ে গেছে সেই জায়গাগুলো অল্টার ধরে জাস্ট খালি কমায় দিবে। যদি কোনো কারণে ভুল হয়ে যায় তখন আবার সিলেকশন বাড়ায় দিবেন অল্টার ছেড়ে দিয়ে। শেষ। দেন কন্ট্রোল জে দেন, কপি হয়ে যাবে। হ্যাঁ, নিচের লেয়ারটা ডিলিট করে দেন। এটা হচ্ছে আপনার নেল পলিশের জাস্ট সিম্পলি আপনি যদি কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চান এরকম করে একটু নেইলের একটু ব্যাকগ্রাউন্ড দিতে যাচ্ছেন যে নেইলের ব্যাকগ্রাউন্ডের নিচে এরকম আসবে নেইলটা, নেইল পলিশটা দিতে পারেন। ওকে? তো এই হচ্ছে কি ম্যাজিক ওয়ান কুইক সিলেকশন টুল যে আপনাকে এই ধরনের ইফেক্টিভ কিছু হেল্প করবে। অনেক কাজে লাগে। আসলেই কাজে লাগে এই টুলস গুলো টুকটাক ভাবে ছোটখাটো অনেক কাজই করা যায় টুলস গুলো দিয়ে। একদম সিম্পলের ভাবে অনেক কাজই করা যায়। ওকে? তো বুঝতে পারছেন আসলে ব্যাপারটা মনে হয় আমার। আমি যেটা বুঝাইতে যাচ্ছি সেটা হয়তো বুঝতে পারছেন আপনারা। যেটা করতেছি এটা আপনাদের দেখাই দেবো ভাই, এটা নিয়ে টেনশন করতে হবে না। ফেদার অ্যাপ্লাই করলাম আপাতত এটা আপনাদের দেখাই দেবো। তার মানে নেল পলিশটা যদি আমি পেন টুলস দিয়ে সিলেক্ট করতাম আরো ভালোভাবে সিলেক্ট করতে পারতাম। যাই হোক আপাতত ব্যাকগ্রাউন্ড কোনো মতে একটু চালানোর মতন নেল পলিশের একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি কোনো মতে আর কি বোঝানোর জন্য, লাইক এই ধরনের একটা ছবি নিচ্ছি। আর নেইল ব্যাকগ্রাউন্ড পিএনজি জেপিজি যে কোনো ছবি আমি এখান থেকে নিতে পারবো, সমস্যা নেই। তো এই হচ্ছে কি ম্যাজিক ওয়ান্ড অ্যান্ড কুইক সিলেকশন টুল, যে কি করে খুব সহজেই যে কোনো ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করে। কুইক সিলেকশন টুলস একাধিক কালারকে সিলেক্ট করে, ম্যাজিক ওয়ান টুলস একটা কালারকে সিলেক্ট করে। শেষ গেল। তো এটাকে একসাথে ধরলাম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করতে ছোট করে দিলাম। হ্যাঁ, এখন আমরা যে টুলসটার কাজ করব সেই টুলসের নাম হচ্ছে ব্রাশ টুলস। খুবই কাজের টুলস, খুবই ইম্পর্টেন্ট টুলস। খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। অনেক বেশি কাজে দেবে এই ব্রাশ টুলস। ডিজাইনের আপনাদের ডিজাইনের তাগিদে অনেক বেশি কাজে দেবে এই টুলস। টুলসের বিকল্প নাই, মাথায় রাখেন ব্যাপারটা। তো দেখেন ব্রাশ টুলস কি, এই যে ব্রাশ টুলস, হ্যাঁ এই যে দেখেন বি ফর ব্রাশ টুলস, এই যে ব্রাশ টুলসে গেলাম। ব্রাশ টুলসে যাওয়ার পরে এই ব্রাশ টুলস আপাতত আমরা যেটা করব দুইটা ব্রাশ নিয়ে কাজ করব। আমরা ব্রাশ টুলসে যাওয়ার পরে দুইটা ব্রাশ, একটা ব্রাশ নিয়ে কাজ করব আর কি, সেটা হচ্ছে বেসিক ব্রাশ। কি ব্রাশ? কি ব্রাশ? বেসিক ব্রাশ। ওকে, বেসিক ব্রাশ। এখন বেসিক ব্রাশটা কি, ব্রাশ টুলস কিভাবে কাজ করে এই ব্যাপারগুলো নতুন একটা লেয়ার নিয়ে আগে দেখেন। নতুন একটা লেয়ার নিচ্ছি। ব্রাশ করা মানে কি, ওই যে কালার দেয়া। তো এখানে কালার দেওয়া যায়, এই যে দেখেন ব্রাশ টুলস, হ্যাঁ ব্রাশ। তো ড্রপ ডাউনে যদি ক্লিক করি, সেটিংসে যদি যাই, এই যে ড্রপ ডাউনে ক্লিক, সেটিংসে গেলাম। দেন এখানে
কি ব্যাপার, ফেসবুক তো বন্ধ আছে, ফেসবুক থেকে এসএমএস আসতেছে কেন? মেবি এটা নেল পলিশ। ব্রাশ টুলস দেখেন, এই যে এই যে এখানে ব্রাশ টুলস, ব্রাশ টুলস এর ড্রপ ডাউনে ক্লিক করে আমি যদি সেটিংসে যাই, এখান থেকে আমার চুজ করতে হবে হচ্ছে বেসিক ব্রাশ, সিম্পলি বেসিক ব্রাশ। ওকে, যদিও বেসিক ব্রাশ আছে, এই বেসিক ব্রাশের দুইটা ব্রাশ আছে, বেসিক ব্রাশের দুইটা ব্রাশ আছে, একটা হচ্ছে সবচেয়ে বেশি লাগে, এটা হচ্ছে হার্ড ব্রাশ, সফট ব্রাশ। একটা হার্ড ব্রাশ, একটা কি সফট ব্রাশ। হার্ড মানে কি সলিড, সফট মানে কি আচ্ছা যেটা একদম ছড়ায় যায়। তো দেখেন এই যে ড্রপ ডাউনে ক্লিক করে যদি আমি হার্ড অ্যান্ড সফটটা সিলেক্ট করি, এই যে হার্ড, এই যে হার্ড ব্রাশ, হ্যাঁ হার্ড ব্রাশটা যদি সিলেক্ট করি তাহলে কি হবে, সিলেক্ট করলাম ব্রাশ করব, তো এখানে ক্লিক করে যদি আমি ড্র্যাগ করি, যদি আমি ক্লিক করে এরকম করে ড্র্যাগ করে দেখেন এই যে ক্লিক করলাম, একটা সিঙ্গেল ক্লিক এরকম ছোট ছোট গোল গোল ব্রাশ তৈরি হচ্ছে। আমি যদি এরকম গোল গোল কিছু ব্রাশ তৈরি করি, নতুন নতুন লেয়ার নিচ্ছি, নতুন নতুন ব্রাশ দিচ্ছি, নতুন নতুন লেয়ার নিচ্ছি, নতুন নতুন কালার দিচ্ছি। এখন এখানে ব্যাপারটা হচ্ছে এই যে প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার মুভ টুলস দিয়ে মুভ করতে পারছি, এটা কি হার্ড ব্রাশ, তাই তো? ব্যাপার হচ্ছে, মজার ব্যাপার হচ্ছে এই হার্ড ব্রাশ যেটা আমি নিছি, এই হার্ড ব্রাশটা আমি যেভাবে নিছি, যে ব্রাশটা আমি নিছি, যে কাজটা করতেছি এখানে, ব্যাপার হচ্ছে যে এই ব্রাশটা কোন কালার নিয়ে কাজ করতেছে বলেন তো? ফরগ্রাউন্ডে যেই কালারটা আছে সেই কালারটা অ্যাপ্লাই করছে ফরগ্রাউন্ডে। ওকে, ফরগ্রাউন্ডে যেই কালারটা আছে সেই কালারটা নিয়ে এসে কি করছে, কাজ করছে। তো একটা জিনিস বুঝলাম, ব্রাশ টুলস কি করে, ফরগ্রাউন্ড কালার নিয়ে কাজ করে। এক মিনিট একটু থামেন তো। এক মিনিট একটু থামেন, এক মিনিট, বহুত ডিস্টার্ব করতেছে। আচ্ছা দেখেন, তো এই হচ্ছে ব্রাশ টুলস। এখান থেকে হার্ড ব্রাশ চুজ করলে হার্ড ব্রাশ, এবং এটা হচ্ছে রাউন্ডেড শেপ টুলস। এটাকে যদি ছোট বড় করতে চাই প্রসেস কিন্তু একই। থার্ড ব্র্যাকেট ক্লোজিং প্রেস করলে বড়, স্টার্টিং প্রেস করলে কি ছোট। ক্লোজিং যদি প্রেস করি তাহলে বড় হবে, স্টার্টিং প্রেস করলে ছোট হবে সিম্পলি। দেন একটা যদি ক্লিক করি, আবার যদি এটাকে বড় করি, ছোট করি, ডাজন্ট ম্যাটার। ওকে, সো এটা কি হার্ড ব্রাশ, হার্ড ভাবে পড়লো। এবার আসি হচ্ছে সফট ব্রাশ। ধরেন এই যে সফট, হ্যাঁ এই যে সফট, সফট ব্রাশটা কি সফট ভাবে যায়, হ্যাঁ। কারণ আমি যদি একটু আপনাদেরকে হার্ড সফট এর কম্বিনেশনটা একটু ভালোভাবে বুঝাই, হ্যাঁ এখানে 150 দিলাম একটু ভালোভাবে বোঝানোর জন্য আর কি, ঠিক আছে, আর কিছুই না। জাস্ট সিম্পলি নতুন একটা লেয়ার নিলাম, এখানে একটু ব্ল্যাক কালার দিচ্ছি, ধরেন একটু ব্ল্যাক কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার আর কি পুরোটাই কালো করে দিচ্ছি, হ্যাঁ? দিলাম। এখানে একটু সাদা কালার করছি হার্ড সফটটা ভালোভাবে বোঝার জন্য। মনে করেন এই যে হার্ড ব্রাশ দিলাম, ব্রাশটাকে বড় কিভাবে করব, এভাবে নতুন একটা লেয়ার নেব, কারণ এটা কি কালার, কালারের জন্য আমাকে কি নিতে হবে, লেয়ার, নতুন একটা লেয়ার, ক্লিক হইলো। মনে করেন চাঁদের একটা আলো হইলো, চাঁদটা হইলো, এবার চাঁদের আলো দিব, তো আলোর জন্য সফট ব্রাশ, সফট ব্রাশ কি এই যে এখানে সফট, সফট কি করে ছড়ায় দেয়, যে কোনো কিছু ছড়ায় দেয়। আমি এটা নতুন আরেকটা লেয়ার নেব, কারণ ওটা তো আরেকটা কালার, সাদা কালারে নিব। দেন যদি এটাকে একটু বড় করে এভাবে যদি একটা ক্লিক করি, দেখেন চলো ছড়াই গেল না কালারটা। যদি তারা মারা দিতে চান তারাও দিতে পারবেন, নতুন লেয়ার নেন, একটু ছোট করেন, ক্লিক করেন, কন্ট্রোল টি দেন, উপর থেকে নিচের দিকে টেনে দেন, এন্টার দেন, কন্ট্রোল জে দেন, কন্ট্রোল টি দেন, ঘুরায় দেন, এন্টার, শেষ। বুঝতে পারছেন ব্যাপারটা? হার্ড অ্যান্ড সফট এর কম্বিনেশন, হার্ড কি সলিড, সফট কি কালারটাকে ছড়ায় দেয়। ক্লিয়ার? আচ্ছা এটা লিপ গ্লোস, আমি জানি না এটা কি, আমার এগুলা চেনার কথা না শারমিন আপু, তাই না? মনে হলো যে এটা নেল পলিশের মতন কিনা, আমি জানি না ঠিক। তো যেটা বলছিলাম যে
এই হচ্ছে কি হার্ড ব্রাশ এন্ড কি সফট ব্রাশ। বুঝতে পারছেন ব্রাশের এটা হার্ড ব্রাশ এন্ড সফট ব্রাশ কোনটা আরো একবার প্লিজ। আপনি কনসেপ্ট বোঝেন, ডিজাইন বুঝতে হবে না, মুখস্থ করার দরকার নেই। আপনি বলেন যে ব্রাশ টুলস এর কনসেপ্টটা বুঝছেন কিনা। দেখেন ব্রাশ টুলস এর এখানে এই ডিজাইনটা বোঝার দরকার নেই, আমি চাঁদ বানাবো না এখন, আমি হার্ড এন্ড সফট বোঝাবো, তাইলে বুঝতে পারবেন। আচ্ছা, নতুন একটা লেয়ার নিলাম, মনে করেন কালার চেঞ্জ করি। হার্ড ব্রাশ কি করে দেখেন, এই যে এখান থেকে হার্ড ব্রাশ যদি নেই, বড় করে ক্লিক করলাম, সলিড ভাবে দেয়, নতুন একটা লেয়ার নিলাম। আবার সফট ব্রাশ কি করে, নতুন একটা লেয়ারে যদি সফট ব্রাশ নেই, কালারটাকে সফট করে, যে আবছা করে। অ্যাজ লাইক এই ব্যাকগ্রাউন্ডে, এটার ব্যাকগ্রাউন্ড মনে করেন এগুলো সব ডিলিট, হ্যাঁ সব ডিলিট, ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ড জাস্ট খালি এটা আছে। একটা নতুন লেয়ার নিলাম, লেয়ার নিছি, একটা কালার দিই, আইড্রপার দিয়ে এই কালারটাই চুজ করি, অর লাইক এই কালারটাই চুজ করে দিলাম, দিয়ে অল্টার ব্যাকস্পেস দিয়ে এই কালারটা পুরোটা দিয়ে দিলাম। ব্রাশ টুলসে গেলাম, নতুন একটা লেয়ার নিলাম, ব্রাশ টুলসে গেলাম, এই যে ব্রাশ টুলস। যদি পিছনে একটা গ্লো দিতে চাই, সফট ব্রাশ সিলেক্ট করে হোয়াইট কালার সিলেক্ট করে একটু বড় করে যদি একটু গ্লো দিয়ে দিই, দেখেন এই যে একটা গ্লো পড়ে গেল। বুঝতে পারছেন কি ব্যাপারটা? এলো ব্যাপার যে একটা প্রোডাক্টকে কিভাবে আমরা বের করতে পারি। তো হার্ড এন্ড সফটের কম্বিনেশনটা বুঝতে পারছেন? হার্ড কি, সলিড, সফট কি, লাইট। আচ্ছা, এখন আমি যদি বলি আমি এই প্রোডাক্টের একটা শ্যাডো দিব ভাই, এই প্রোডাক্টের আমার একটা ড্রপ শ্যাডো দিতে হবে, কিভাবে দিব বলেন? এই প্রোডাক্টের আমি একটা ড্রপ শ্যাডো দিব, কিভাবে দিব? এই প্রোডাক্টের কোন ব্রাশটা ইউজ করব, হার্ড ব্রাশ না সফট ব্রাশ? এই যে নিচে প্রোডাক্টিভ একটা শ্যাডো দেওয়া থাকে না, নিচে প্রোডাক্টে একটা শ্যাডো দেওয়া থাকে না, কোন ব্রাশ ইউজ করব, হার্ড না সফট? কেন সফট ব্রাশ ইউজ করব? কারণ শ্যাডো কি হয়, আবছা হয় না, ডফট না সফট, কারণ ছড়িয়ে দেয়, রাইট, ছড়িয়ে দেয়, রাইট। তো এই জন্য আমাদেরকে কি ব্রাশ ইউজ করতে হবে, সফট ব্রাশ। ব্রাশ টুলসে যাবো। আচ্ছা 1 মিনিট একটু থামেন তো। আচ্ছা আপনারা জাস্ট 1-2 মিনিট একটু থামেন, আমি আপনাদের সাথে কথা বলছি আবার, জাস্ট 2 মিনিট, হ্যাঁ? ওকে, আমি চলে আসছি। ঠিক আছে, তো যেটা বলছিলাম যে আমি এখানে কি যদি শ্যাডো দিতে চাই তাহলে কি ব্রাশ দিব? সফট ব্রাশ দেব, তাই তো? কি ব্রাশ দেব? সফট ব্রাশ দেব। ওকে,
তো আমাকে সফট ব্রাশের জন্য কি করতে হবে? নতুন একটা লেয়ার নিতে হবে। ব্রাশ টুলসে যেতে হবে। কালার এখান থেকে আমি চেঞ্জ করব। শ্যাডোর কালার কি হয়? ব্লাক হয় না? তো এখান থেকে ব্লাক কালার দিলাম। ব্রাশ টুলস কোন কালার নিচ্ছে? ফরগ্রাউন্ড কালার, আমি এটা বুঝতে পারছি। তো কালারটা পরিবর্তন করলাম। সফট ব্রাশ নিছি। দেখেন এখান থেকে সবচেয়ে সফট। একটু ছোট করে দিচ্ছি। ক্লিক করে জাস্ট সিম্পলি ক্লিক করলাম। তাহলে এটা কি হলো? শ্যাডোর মতন লুক নিল। এবং এটাকে একটু চ্যাপ্টা করব। তাহলে কন্ট্রোল টি ট্রান্সফর্ম করব। আর উপর থেকে নিচের দিকে এভাবে টেনে দেব। তাহলে কি হবে? প্রোডাক্টিভ শ্যাডো হয়ে যাবে দেখেন। এবং এটাকে যদি প্রোডাক্টের নিচে দেই টেনে, তাহলে শ্যাডোটা পারফেক্ট ভাবে বোঝা যাবে দেখেন। দেখছেন? বোঝা গেছে শ্যাডো? এই যে শ্যাডো। হ্যাঁ, এটা প্রোডাক্টের একদম নিচে। কন্ট্রোল টি দিয়ে যদি এটাকে একটু বড় করি। একটা অ্যারো কি দিয়ে আপ ডাউন করছি, হ্যাঁ? দুইটা প্রোডাক্টের একসাথেই শ্যাডো দিলাম, এন্টার দিলাম। এই শ্যাডো লেয়ারটা কোথায়? ডেফিনিটলি পিছনে যাবে। কারণ এই শ্যাডোটাকে বেশি মনে হচ্ছে, তাই না? শ্যাডোটা যদি একটু অপাসিটি কম থাকতো, একটু হালকা হইতো তাহলে ভালো হইতো। তো এখন যে টপিকসটা আমি করব সেটা হচ্ছে অপাসিটি। এই ব্রাশের মধ্যেই অনেক কিছু চলে আসে, বুঝছেন? এখন যেটা করব সেটা হচ্ছে অপাসিটি। কি টপিকস? হার্ড ব্রাশ, সলিড, বুঝতে পারছেন হয়তোবা হার্ড অ্যান্ড সফট। এখন যেটা করব সেটা হচ্ছে অপাসিটি, হ্যাঁ? অপাসিটি কি করে? কোনো কিছুকে হালকা অর ওয়াটারমার্ক, কোনো কিছুকে হালকা অর কি ওয়াটারমার্ক করার জন্য আমরা অপাসিটি ইউজ করি। ওকে? কোনো কিছুকে হালকা অর কি ওয়াটারমার্ক করার জন্য আমরা কি ইউজ করি? অপাসিটিকে ইউজ করি। ওকে? সো দেখেন আমি যেটা করছি অপাসিটি হালকা করব, হ্যাঁ? শ্যাডো লেয়ারটা ধরলাম। এই যে শ্যাডো কোনটা? এই যে এটা। দেন অপাসিটি। কোনো কিছুকে হালকা করার জন্য এই যে এখানে অপাসিটি আছে দেখেন এই যে অপাসিটি। ক্লিক করে যদি এটাকে আবছা করে দেই দেখেন এই যে আবছা হয়ে যাচ্ছে। এই প্রোডাক্টটাকে যদি আপনি সিলেক্ট করে এই প্রোডাক্টের অপাসিটি কমায় দেন এখান থেকে যত কমাবেন তত কি ও আবছা হবে দেখেন। এবং সেম এই প্রোডাক্টটাকে ধরে এটার অপাসিটি যদি কমায় দেন এটা কি হবে? আবছা হবে, তাই তো? অপাসিটি কমানো মানে কি? কোনো কিছু আবছা হয়ে যাওয়া। তো শ্যাডোটাকে আরেকটু রিয়ালিস্টিক করার জন্য অপাসিটিটা কমায় দিলাম। এটা কি শুধু এই ইমেজে এইখানেই হবে? না। যেহেতু এটা কি জানি বলছে লিপ গ্লোজ, তাই না? লিপ গ্লোজ এর একটু ব্যাকগ্রাউন্ড দেখি। লিপ গ্লোজ এর ব্যাকগ্রাউন্ড গুলো কিরকম হয় একটু দেখি। লাইক ঠোঁটের লিপ গ্লোজ ব্যাকগ্রাউন্ড। তো এখান থেকে আমি একটু ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডই নিচ্ছি, ওকে? আচ্ছা ট্রান্সপারেন্ট নিয়ে কাজ করতে ভালো লাগবে, বুঝছেন? এই যে ট্রান্সপারেন্ট, হ্যাঁ? এটা পিএনজি ইমেজ, সেভ, ডেস্কটপ সেভ, ড্রাগ করে ড্রপ, টেনে দিলাম। তো এটা পিএনজি ছবি, এটাকে দিলাম। শ্যাডোর মতন করে এখানে দিলাম, হ্যাঁ? তো এটাকে যদি আমি একটু অপাসিটি কমাই দিই, এই ছবিটাকে অপাসিটি কমাই দেবো। যেখান থেকে অপাসিটি ডিরেক্টলি আমি এভাবে কমাই দিতে পারি। ওকে? এভাবে অপাসিটি কমাই দিতে পারি। আর এখান থেকে আরো ছবি আছে দেখেন। আরো অনেক ছবি আছে। লাইক এই ছবিটা আছে। এই ছবিটাকেও নিতে পারেন, নো প্রবলেম। আরো অনেক ছবি আছে। তো যেকোনো ছবিকেই নেন, এই ছবিটাকে নেন, নো প্রবলেম। জাস্ট বোঝানোর জন্য আমি দেখাচ্ছি। আর কিচ্ছু না কিন্তু, হ্যাঁ? সেভ ইমেজ, ডেস্কটপ সেভ, হ্যাঁ? এটা ওয়েব ফাইলে সেভ হবে। পিএনজি ছবি না। ওকে, এটা ছবি নিলাম। ধরেন সেভ। ডেস্কটপে সেভ দিলাম। এটাকেই নিয়ে আসি, হ্যাঁ? ধরেন এটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে চুজ করব, ঠিক আছে? তো শেষ ব্যাকগ্রাউন্ড হিসেবে চুজ করব, লাইক এটাও ভালো লাগছে না। হ্যাঁ, একদম লিপসের ছবিই খুঁজতেছি। তো দেখি আনডু করি।
এই ছবিটা একটু অপাসিটি বাড়াই দিই, হ্যাঁ, এটা কন্ট্রোল টি দিয়ে একটু ঘুরাই দিই, লাইক এরকম করে ঘুরাই দিই, এরকম করে ঘুরাই দিচ্ছি, এন্টার দিলাম। এটার অপাসিটি যদি কমাইতে চাই এভাবে কমাই দিতে পারবো, আর যদি বাড়াইতে চাই এভাবে বাড়াই দেবো। অপাসিটি মানে কি, ওটাকে আবছা করে দেয়, দেখেন অপাসিটি মানে কি, ওটাকে আবছা করে দেয়। এই যে কোনো কিছুকে আবছা করা, কোনো কিছুকে কি ডিপ করা আর কি লাইট করা, এটা হচ্ছে অপাসিটির কাজ সিম্পলি। বুঝতে পারছেন? এটাকে যদি ব্যাকগ্রাউন্ডে দিয়ে আমি যদি এটার অপাসিটি কমাই দিই, কমাই দিতে পারবো এভাবে, কোনো সমস্যা নেই। ওকে, এই হচ্ছে ব্যাপার অপাসিটির, আর কোনো কিছু না। ওকে, অপাসিটি এই কাজটা এখানে করলাম, এবং এটা আমি যে কোনো ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রেও করতে পারবো, যে কোনো ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে কি এটা করতে পারবো। আচ্ছা লিপ গ্লোস, আচ্ছা ঠিক আছে, যাই হোক ভাই আমি এত জানি না, জানার কথা না আমার, বুঝতে পারছেন? এটা আপনারা ভালো বুঝবেন। আমাকে প্রোডাক্ট দেয়, আমি কাজ করি, ও তখন আমার প্রোডাক্টের ডিটেলসও বলে দেয়। তো এত কিছু আমার জানার প্রয়োজন হয় না। এখানে হচ্ছে একটা নতুন একটা যদি ইমেজ নেই, যদি ব্যাকগ্রাউন্ড কালার দিই, লাইক আইড্রপার দিয়ে যদি এই কালারটাই দিই, হ্যাঁ দিলাম, হ্যাঁ দেন যদি এখানে একটা নতুন একটা কালার নিলাম, ওকে দিলাম। এখন এখানে একটু হোয়াইট কালার করছি, একদম পিওর হোয়াইট, লাইক এরকম দিয়ে পিছনে একটা গ্লো দিই, গ্লো, জাস্ট এরকম করে একটা গ্লো, এটাকে একদম নিচেই রাখলাম। এন্ড এই যে ব্যাকগ্রাউন্ডটা নিছেন, এই ব্যাকগ্রাউন্ডটা চাইলেও আপনি এটারও অপাসিটি কমাই দেবেন, দেখেন এই যে অপাসিটি কমে যাবে। ইভেন এই যে শ্যাডোটা, আলোটা দিছেন না, এই আলোর অপাসিটি কমাইতে চান, এই যে আলোর অপাসিটি কমে যাবে, দেখেন এই যে আলোর অপাসিটি কমে যাচ্ছে, দেখেন আলোর অপাসিটিটাও কি কমাইতে পারলাম সিম্পলি। এই প্রোডাক্টটাকে ধরে একটু বড় করতে চান, বড় করেন, বড় করলাম, হ্যাঁ এই পিছনের শ্যাডোটাকে একটু কন্ট্রোল টি দিয়ে একটু বড় করছি। না দিলে এরকম লাগবে, দিলে এরকম লাগবে, দিলে একটু ভালো লাগতেছে, এলো ব্যাপার। অপাসিটি যদি বাড়াইতে চান বাড়াইতে পারেন এরকম করে একটু, কিচ্ছু না, সিম্পল। ব্যাপারটা এরকম যে আমার অপাসিটির কাজ কি, শ্যাডোর অপাসিটি মনে করেন যেটা শ্যাডো, এই যেটা শ্যাডো, হ্যাঁ এটা অপাসিটি যদি একটু কমাইতে চাই আর একটু কমাইতে পারবো। অপাসিটির কাজ কি, যে কোনো কিছুকে আবছা করে, এই হলো অপাসিটির কাজ। কুইক সিলেকশন টুলস এর কাজ কি, যে কোনো কিছুকে সিলেক্ট করে। ম্যাজিক ওয়ান টুলস এর কাজ কি, যে কোনো কিছুকে সিলেক্ট করে। ওকে, অপাসিটির কাজ কি, আবছা করে দিল। ব্রাশ টুলস এর কাজ কি, বেসিক ব্রাশ, হার্ড এন্ড সফট। আপাতত আমরা হার্ড এন্ড সফট ব্রাশ দিয়ে কাজ করলাম। ব্রাশকে ছোট বড় করে কিভাবে, রাউন্ডেড টুলস, স্টার্টিং মানে কিবোর্ড থেকে স্টার্টিং ব্র্যাকেট, মানে আপনার স্টার্টিং এন্ড ক্লোজিং যে ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেটের স্টার্টিং ক্লোজিং, স্টার্টিংটা দিয়ে ছোট হবে এবং ক্লোজিংটা দিয়ে বড় হবে, সিম্পলি। এটাকে জলছাপ বানাইছি কিভাবে, ওয়াটারমার্ক করে। এই যে ওয়াটারমার্কটা যদি আমি 100% দিলাম, এটাকে 100% রাখলাম, না প্রবলেম। এই হচ্ছে ওয়াটারমার্কের ব্যাপার স্যাপার, আর তেমন কোনো কিছু না, এটা কঠিন না। এখন আমি এখানে আরেকটা কাজ করব, আমি জানি এখন একটু হয়তো আপনাদের কাছে কঠিন লাগলেও লাগতে পারে বা নাও লাগতে পারে, আমি মনে করি আপনাদের কাছে লাগবে না, আপনারা সবাই অনেক পারেন। মানে পারেন বলতে আমি বলতে চাচ্ছি যে আপনারা অনেক বোঝেন। আমরা যদি মিরর ইফেক্টটা দেখি, মিরর ইফেক্টটা একটু এখানে বুঝাই। মিরর ইফেক্ট, হ্যাঁ খুবই কাজের টপিকস এবং খুবই ইন্টারেস্টিং টপিকস আমরা এখন দেখবো। সেটার টপিকস এর নাম হচ্ছে লেয়ার মাস্ক। কি টপিক? ফাইনাল টপিকস আমাদের লেয়ার মাস্ক। এবং ফটোশপের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস এর মধ্যে এটা, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। লেয়ার মাস্কে কি, লেয়ার মাস্কটা কি, আমরা যখন মুখে মাস্ক পরি কি হয়, ধুলাবালি থেকে আমাদের মুখ সেভ হয়, বাট ভিতরের ফেসটা তো ঠিক থাকে, অবয়ব তো বোঝা যায় উপরে মাস্ক দিয়ে, তাই তো? তো এই মাস্কের কাজটাও এখানে সেম, এখানেও সেম লেয়ার মাস্ক। আমি যদি একটা প্রোডাক্ট নিই, ধরেন এই প্রোডাক্টটা নিচ্ছে, এই প্রোডাক্টটা টেনে জাস্ট এখানে দিলাম, কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করছি, জাস্ট বুঝছেন ব্যাপারটা। যদি এটাকে মিরর ইফেক্ট করতে চাই, মিরর ইফেক্টের জন্য আমরা লেয়ার মাস্কিং করি মূলত, আরো তাছাড়া অনেক কাজের জন্য মাস্কিং করি, বাট আপাতত মিরর ইফেক্ট দিয়ে লেয়ার মাস্কিংটা আপনাদেরকে বোঝাই। ধরেন আমি আপনাদেরকে আগে মিরর ইফেক্টটা দেখাই, মিরর ইফেক্টটা বলতে কি সেটা আপনারা একটু দেখেন, তাহলে বুঝতে পারবেন। প্রোডাক্ট,
এই যে দেখেন প্রোডাক্টের নিচে একটা আয়নার মতন শেড না মনে হচ্ছে আয়নার উপরে রাখা, এটা হচ্ছে মিরর ইফেক্ট। প্রোডাক্টটাকে আরো গ্লোরিয়াস ওয়েতে, ডেকোরেটিভ ওয়েতে, মানে প্রোডাক্টটাতে প্রেজেন্টিভ ওয়েতে আরো একটু প্রেজেন্ট করা, রিপ্রেজেন্ট করা। তো এই মিরর ইফেক্টটা কিভাবে করে? এই মিরর ইফেক্টের জন্য প্রথম কাজ লেয়ার মাস্কিং এর ব্যাপারটা এখানে আসে। তো আমি এখানে মিরর ইফেক্ট আগে লিখি। কন্ট্রোল জে, কন্ট্রোল জে প্রেস করতে হবে। কি করতে হবে? যাকে মিরর, যার মিরর করব সেই লেয়ারটা আগে সিলেক্ট, দেন কন্ট্রোল প্লাস জে, মানে যার মিরর করব, কার মিরর করব, এই জেনার, এনাকে সিলেক্ট, কিবোর্ড থেকে কন্ট্রোল জে। কন্ট্রোল জে ফর কি? কপি। দেন CTRL প্লাস টি, কি প্রেস করব? কন্ট্রোল প্লাস টি, ট্রান্সফর্ম মোড। তারপরে কি করব? ট্রান্সফর্ম মোডে থাকাকালীন মাউসের রাইট বাটন ক্লিক, ফ্লিপ হরাইজন্টাল দিলে ডানে বামে হবে, ওকে, ফ্লিপ ভার্টিক্যাল দিলে এক্স্যাক্টলি উপরে নিচে ট্রান্সফর্ম হয়ে যাবে। দেন এন্টার। মিরর মানে তো আসলে এখানে কোনো মিরর নাই, এটা ক্রিয়েট করা। তো এই আয়নাটাকে ক্রিয়েট করতেছি, মানে নিচে একটা দিয়ে দিলাম। ট্রান্সফর্ম মোডে থেকে আমি কি করব? কন্ট্রোল টি দিয়ে ব্র্যাকেটে লিখে দিচ্ছি, রাইট ক্লিক, ফ্লিপ ভার্টিক্যাল। ভার্টিক্যাল কি করে? উপরে নিচে করে, এবং হরাইজন্টাল কি? ডানে বামে করে। ট্রান্সফর্ম, ডিরেক্টলি রোটেট, ট্রান্সফর্ম। দেন কি? দেন আপনি যাকে মিরর ইফেক্ট করবেন, কাকে মিরর ইফেক্ট করবেন? নিচের লেয়ারটাকে না? আয়না কোনটা? নিচেরটা তো নাকি? এটাকে একটু নিচে নামায় দেন আগে টেনে। আয়না কোনটা? নিচেরটাতে তো। এই লেয়ারটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে এখানে মাস্ক পরায় দেন। মাস্ক কিভাবে পরায়? এই যে প্যালেট সেকশনে সবার নিচে দেখেন এই যে জাপানের পতাকার মতন এফেক্টস এর ডান পাশে দেখেন এই যে অ্যাড লেয়ার মাস্ক। এই অ্যাড লেয়ার মাস্কে যদি আমি ক্লিক করি, দেখেন মাস্ক পড়ে যাবে। ওকে, মাস্ক পরার পরে মাস্কের লেয়ার নিয়ে কাজ করার সময় মাস্কের লেয়ারটাকে সিলেক্ট রাখতে হবে। এইটাকে সিলেক্ট রাখলে চলবে না, সিলেক্ট রাখতে হবে কাকে? মাস্কের লেয়ারকে। মাস্কের লেয়ারকে সিলেক্ট রেখে আমাদেরকে পরবর্তী কাজগুলো করতে হবে। যদি মাস্কের লেয়ার সিলেক্ট থাকে, দেন ব্রাশ টুলসে যাই, ব্ল্যাক কালার কি করবে? নিচেরটাকে মুছে দিবে, এই যে এভাবে মুছে দিবে, এখন অলরেডি মিরর হয়ে গেছে। আর হোয়াইট কালার কি করবে? ফেরত আনবে। তো আমি এখানে কোন ব্রাশ দিয়ে মুছবো? সফট ব্রাশ। যদি হার্ড ব্রাশ নেন, অনেকে হার্ড ব্রাশ নিয়ে এভাবে মোছামুছি করবে। বলছে তো ভাই ব্ল্যাক কালার মাস্কে মুছে দেয়, মুছবে। এবার মিরর হচ্ছে? হচ্ছে না, মিরর তো আচ্ছা হবে। আর হোয়াইট ফেরত নিয়ে আসে, তাই তো? ক্লিক করে ড্রাগ করে ফেরত নিয়ে আসলাম। বাট আমার কোয়েশ্চেন তো এটা না, আমার কোয়েশ্চেন হচ্ছে যে হার্ড ব্রাশ দিয়ে তো হবে না, দিতে হবে কি? সফট ব্রাশ। সফট ব্রাশটা সিলেক্ট করুন, দেন ব্ল্যাক কালার দিয়ে মুছে যাবে। একটু নিচ থেকে ক্লিক করে জাস্ট খালি ড্রাগ করে দেবো, দেখেন পারছেন ব্যাপারটা? তো মিরর ইফেক্টের জন্য আমি কি করলাম? দেন অ্যাড লেয়ার মাস্ক। অ্যাড লেয়ার মাস্ক কোথায়? প্যালেট সেকশনে সবার নিচে যে ক্যামেরার মতন অপশনটা, অ্যাড লেয়ার মাস্ক। দেন কি করব? ব্রাশ টুলস, সিলেক্ট। ব্ল্যাক কালার কি করে? ব্ল্যাক কালার দিয়ে ড্রাগ করলে মুছে যাবে, এবং হোয়াইট কালার দিয়ে ড্রাগ করলে ফেরত আসবে। ওকে, ব্ল্যাক কালার দিয়ে ড্রাগ করলে মুছে যাবে, হোয়াইট কালার দিয়ে ড্রাগ করলে ফেরত আসবে। দেখেন এই যে ফেরত আসছে। ব্ল্যাক কালার দিয়ে মুছে যাবে, হোয়াইট কালার দিয়ে ফেরত আসবে। নোট, এখানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আমি নোট করে দিচ্ছি। নোট দ্যাট, এটাকে মাথায় রাখবেন যখন লেয়ার মাস্ক নিয়ে কাজ করব আমরা। আমি এটাকে নোট দিয়ে দিচ্ছি। করব অবশ্যই
মাস্কের লেয়ার সিলেক্ট থাকতে হবে, ব্যাপারটা মাথায় রাখেন। মাস্কের লেয়ার সিলেক্ট থাকতে হবে বলতে বোঝাচ্ছি এখানে ২টা লেয়ার সিলেক্ট হয়েছে দেখেন। চতুর্দিকে একটা ক্লিক সিলেকশন একটা এরিয়া দেখায় দিচ্ছে। এটা মানে এটা হাইলাইটেড হয়ে সিলেক্ট হয়ে আছে। এটা মানে এটা হাইলাইট হয়ে সিলেক্ট হয়েছে। তো আমার সিলেক্ট করার দরকার কাকে? এটাকে। তো এটাকে যখন ক্লিক করব এটা হাইলাইট হয়ে সিলেক্ট হয়ে আছে। দেখেন এটাকে হাইলাইট করে আগে সিলেক্ট করতে হবে। দেন আপনি ব্রাশ টুলস দিয়ে ব্লাক কালার দিয়ে যদি মুছে দিতে চান, মুছে যাবে। হোয়াইট কালার দিয়ে ফেরত আসবে। এটাতে যদি সিলেক্ট রেখে ব্লাক কালার ব্রাশ টুলস দিয়ে ড্রাগ করেন, এরকম করে কালো দাগ পড়বে। ওকে? কি পড়বে এরকম করে? কালো দাগ পড়বে। আর যদি আর যদি এটাকেই সিলেক্ট রেখে হোয়াইট কালার করেন এই লেয়ারটাকে, এই যে এটাকে, এই ভদ্রলোককে, এরকম সাদা দাগ পড়বে, হ্যাঁ? তো এটাকে কি করতে হবে? লেয়ার মাস্ককে সিলেক্ট রাখতে হবে। লেয়ার মাস্ককে সিলেক্ট রেখে তারপরে আপনি ব্লাক হোয়াইট দিয়ে মুছবেন না ফেরত নিয়ে আসবেন সেটা আপনার ব্যাপার। অবশ্যই কি মাস্কে আমার কি থাকতে হবে? সিলেক্ট থাকতে হবে। কনসেপ্ট ক্লিয়ার? ভাই ব্রাশ টুলস নার্স কেন? আমি তো নার্স বলিনি একবারও। ব্রাশ টুলস। ইটস ব্রাশ। BRUSH ব্রাশ। এই যে ব্রাশ। B ফর ব্রাশ টুলস। তো এখানে যদি আমি মিরর ইফেক্টটা ক্রিয়েট করি এই জায়গাটাতে। এখানে যদি ও আচ্ছা নোটে লিখছি। ওটা হয়তোবা টাইপিং মিস্টেক হয়ে যেতে পারে। মানে BRN পাশাপাশি দেখেন কিবোর্ডে BRN পাশাপাশি। লিখতে যে হয়ে যায় অনেক সময়। টাইপিং স্পিড ভালো না তো ভাই। দেখেন দিলাম। এখন যদি আমি এটা মিরর ইফেক্ট করি কাকে? এই যে এটাকে, হ্যাঁ? এই ভদ্রলোকটাকে। তো এটাকে কি করব? প্রথমে কন্ট্রোল যে কপি, তারপরে কি কন্ট্রোল টি ট্রান্সফর্ম, তারপরে কি মাউসের রাইট বাটন ফ্লিপ ভার্টিক্যাল উল্টাই দিলাম এভাবে। দেন এন্টার। এটাকে কোথায় দিব? নিচে। কি করব? অ্যাপ্লাই লেয়ার মাস্ক। ব্রাশ টুলস দিয়ে কোন ব্রাশ সিলেক্ট করব? সফট ব্রাশ। কারণ সফট ভাবে মুছতে হবে। একটু জুম আউট করছি। ব্ল্যাক কালার মুছে দেয়, হোয়াইট কালার কি ফেরত নিয়ে আসে। দেখেন এই যে মিররটাকে ফেরত নিয়ে আসলাম। এটাকে ধরলাম কন্ট্রোল যে কপি, কন্ট্রোল টি ট্রান্সফর্ম, মাউসের রাইট বাটন ফ্লিপ কি হরাইজন্টাল না ভার্টিক্যাল? ও সে ভার্টিক্যাল, উপরে নিচে। দেন এটাকে এই যে দিয়ে দিলাম এন্টার। এটাকে কোথায় দিব? নিচে। লেয়ার মাস্ক অ্যাড করব। ব্রাশ টুলস দিয়ে ব্ল্যাক কালার দিয়ে কি হবে? মুছে যাবে এবং হোয়াইট কালার দিয়ে কি ফেরত আসবে। তো ব্ল্যাক কালার দিয়ে মুছে দিলাম। দেন শেষ। কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু ঘুরাই টুরাই যদি একটু ঠিক করা যায় এরকম করে। ঠিক করছি একটু ঘুরাই টুরাই দিলাম। নাম কি আমি চিনতেছি না। টেক্সট টুলস দিয়ে নরমালি এখন টেক্সট লিখি। FENTY এটা তো লেখা বোধহয় বিউটি, BEAUTY। না ফেন্টি বিউটি, হ্যাঁ দিলাম। কি প্রোডাক্ট আমি নিজেও জানি না। এটার ফন্ট আই থিঙ্ক এরিয়াল করলে ভালো লাগবে। ব্ল্যাক না রেগুলার করলে ভালো লাগবে। কালারটা এখানে ব্ল্যাক না দিয়ে এখানে যদি আমি এখন একটু লাইক এটাতেই ভালো লাগবে। আর এটা যদি ব্ল্যাকই থাকলো সমস্যা নেই। এটাকে ডাবল ক্লিক করলাম, কালারটা এই কালারটাই দিলাম। ফ্যান্সি বিউটি দিলাম। আর এটা যদি লিপসের কালার দিই তাও ভালো লাগবে। আমাদের সমস্যা কি জানেন? আমরা রিসার্চ করি না। আমাদের রিসার্চ করার আগে হার মেনে নিতে হয়, বুঝছেন? ঠিক আছে, আমরা রিসার্চ করার আগে হার মাইনে নিই যে ধুর হচ্ছে না। আমরা খুবই একটু অলস প্রকৃতির মানুষ সবাই। মানে চিন্তাও করি না যে আসলে কিভাবে কি করলে কি হবে, কেমন লাগবে, এই ব্যাপারগুলো আমরা চিন্তাও করি না। তো দেখি এটা, এটা তো ওই কালার দিয়েছিলাম, একটু যদি এই কালার দিই কেমন লাগে? ভালো লাগবে না। ফ্যান্টি বিউটি এইটাই ভালো লাগতেছে, টেক্সটের ফন্ট এটাই ভালো লাগছে। তো এখানে যদি একটা ব্ল্যাক কালারের লাইন টানি এরকম করে, এটা পারেন আপনারা। নতুন একটা লেয়ার নিলাম এবং একটা ব্ল্যাক কালারের চিকন একটা লাইন টানলাম, হ্যাঁ? তো কালার দিচ্ছি, কন্ট্রোল ডিডি সিলেক্ট, এই দেখেন ব্ল্যাক কালার একটা লাইন টানলাম, হ্যাঁ?
দিলাম, হ্যাঁ। আচ্ছা 1 মিনিট একটু থামেন তো। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, টেক্সটের জন্য আলাদা লেয়ার মানে টেক্সট লিখলে টেক্সটের জন্য অটোমেটিক লেয়ার তৈরি হয় ভাই। আজকে 3 নম্বর ক্লাসে সেই কথা বলতেছেন, চলবে? দিলাম। তো এখানে লিখি আপ টু 20% অফ, হ্যাঁ? দিলাম। এটা ফন্ট সাইজ একটু ছোট করে দিই, হ্যাঁ? ফন্ট কালারটাও চেঞ্জ করি, আর লাইক আইড্রপার দিয়ে এই কালার দিলাম, হ্যাঁ? ডাবল ক্লিক করলাম। টেক্সটের জন্য আলাদা লেয়ার, বাট লেয়ারটা অটোমেটিক তৈরি হয় ভাই, আর কিচ্ছু না। এটা একটু বোল্ড করে দিলাম, হ্যাঁ? ফন্ট সাইজটা একটু ছোট করে দিচ্ছি, পুরো ছোট করে দিচ্ছি বড়। সো আই থিঙ্ক এটার কালার যদি এই কালারের মধ্যে দেই ভালো লাগবে। গ্রেট, ভালো লাগছে। অ্যান্ড এইটা যেটা কালার দিছি, হ্যাঁ? এই যে এই কালারটা, এই ভদ্রলোকের এই কালারটা, এটা একটু সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি যদি এই কালার দিয়ে দেই ভালো লাগতে পারে, অর লাইক এটা না দিলেও ভালো লাগতে পারে, সমস্যা নেই। দেওয়াটা ম্যান্ডেটরি না। আপ টু 20% অফ দিলাম। অর লাইক আমি আসলে এই প্রোডাক্ট সম্পর্কে আমার আইডিয়া নেই, জন্য আমি জাস্ট খালি সিম্পলি একটু কনসেপ্ট দিচ্ছি, আর কিচ্ছু না। ওকে, সিম্পলি একটু কনসেপ্ট দিচ্ছি যে আসলে কিরকম কনসেপ্ট হতে পারে। লাইক দিলাম। Okay. তো এখানে সিম্পলি গ্লো ইওর লিভস অর টাইপ এরকম কিছু ট্যাগ লাইন, টাইটেল লাইন থাকতে পারে, তাই তো? তো আমি এখানে লিখি গ্লো ইওর লিভস, আমি জানি না। গ্লো ইওর লিভস, ওকে, উইথ ফাইনাইট বিউটি দিলাম, ফ্যান্টি বিউটি, যাই হোক যেটা হোক। ডাবল ক্লিক, এটার ফন্ট সাইজ লাইক কালার একটু পরিবর্তন করি, লাইক এই কালার দিলে ভালো লাগবে, ঠোঁটের এই কালারটা দিলে ভালো লাগবে, গ্লো ইওর লিপস। আপ টু 20% অফ, এটাকে একটু অন্য জায়গায় অন্যরকম ভাবে দিচ্ছি, অর লাইক আপ টু 20% অফটাকে দিলাম আপ টু 20% অফ। টেক্সটের ব্যাপারগুলো পরে বুঝাইতে হবে। টেক্সট টুল ধরে কাট করলাম, কন্ট্রোল এক্স কাট। সিম্পলি এখন এতদিন ধরে যা যা করছেন সেগুলোই আর কি। আপ টু 20% অফ, এটা উপরে দিলাম, হ্যাঁ? এই জায়গাটা দিলাম, ভালো লাগবে।
এগুলো এতদিন ধরে না 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 না, মাইন্ড করার কি আছে? আমি প্রোডাক্টটা সম্পর্কে জানি না, এর মাইন্ড করার কি আছে? মাইন্ডের কি আছে, কি যে বলেন না। সো ফাইনাইট বিউটি শপ নাও দিলাম, এখানে এতটুকু আপ টু 20। সো আমার মনে হয় এটা এতটুকু দিলেই না। শপ নাওটাকে ডাবল ক্লিক করে একটু কালার পরিবর্তন করে দেয় না, লাইক এই কালার দিলাম। হ্যাঁ, এন্ড দেন আমার মনে হচ্ছে যে আমি এখানে কিছু শেপ ক্রিয়েট করব, আমার এখানে কিছু দেয়া লাগবে। ওকে, সো এখন এখানে আমি নানা রকম পরিবর্তন যা ইচ্ছা তাই করতে পারি। লাইক আমি যদি এখানে কিছু শেপ দেই, আমি যদি এখানে কিছু টেক্সট দেই, আমি এখানে যদি আমার ওয়েবসাইট দেই, লাইক www.demoweb.com দিলাম। হ্যাঁ, এটার বোল্ড থেকে রেখে রেগুলার করলাম, লাইক এরকম। হ্যাঁ, ফন্ট কালারটা ব্ল্যাক এর মধ্যেই রাখছি, ফন্ট সাইজটা একটু ছোট করে দিচ্ছি, লাইক এত। ওয়েবসাইটটাকে এদিকে এখানে দিয়ে দিচ্ছি, এটাকে একটু এভাবে দিয়ে দিলাম এখানে। আপ টু 20% অফটাকে একটু বড় করে দিচ্ছি, একটু বড় করে দিলাম। ওকে, লাইক এখানে যদি আপনি কিছু দিয়ে আপনি ওটাকে যদি বুঝাইতে চান, এরকম একটা শেপ দিয়ে ব্যাকগ্রাউন্ড দিয়ে যে কোনো কিছু দিয়ে করতে পারেন, আপনারা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে পারেন, এই ধরনের ব্যাকগ্রাউন্ড, তাই না? পারেন তো, এগুলো দেখাইছি। তো এটাতে যদি কালার দিই, লাইক এই কালারই দিই, নো প্রবলেম। এন্ড আপ টু টা যদি একটু কালারফুল চেঞ্জ করি, লাইক হোয়াইট, 20% অফ হোয়াইট, জাস্ট একটু জাস্ট খালি করলাম এরকম। হ্যাঁ, এখানে যদি আরো কিছু শেপ দেই, নো প্রবলেম। লাইন টানলাম এরকম করে। হ্যাঁ, সিম্পল একটা লাইন। এই লাইনের কালারটা আমি স্ট্রোক এখান থেকে কালার দিচ্ছি, মনে করেন ব্ল্যাক কালার দিলাম। এগুলো তো আপনারা পারেন, এগুলো দেখাইছি আপনাদেরকে। বাম দিকে যদি আমি একটা শেপ দিই এরকম, বাম দিকে যদি একটা এরকম শেপ দিই, হ্যাঁ, লাইক ধরেন এই রেক্টেঙ্গেল শেপ থেকে একটু এরকম করে একটা শেপ দিই, দিলাম। হ্যাঁ, এন্ড আমার যদি মনে হয় যে আমি এখানে আরো কিছু শেপ আরো কিছু ক্রিয়েট করব, যে কোনো কিছু ক্রিয়েট করতে পারেন আপনি, সমস্যা নেই। আরো যদি অনেক কিছু দিতে চান, আরো ইজিলি অনেক কিছুই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। দিলাম। হ্যাঁ, লাইক আরো যদি কিছু জিনিসটাকে এডিট করি, ধরেন ব্যাকগ্রাউন্ড কালারটা যদি নিয়ে আসি, লাইক ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে আসলে অবশ্য ভালো লাগবে না এখানে। এই ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে ভালো লাগছে, বুঝছেন? এটাকে পরিবর্তন করলে ভালো লাগতে পারে, একটু দেখি একটু অন্যরকম। আচ্ছা, কিছু কালার দিই, দেখি কেমন লাগে। না, ভালো লাগে না এটা।
এমনি নরমালি ভালো লাগে, কালারটা মিলে যাচ্ছে। গ্লো ইওর লিপস। সো বিউটি এটাকে একটু দেখি বোল্ড, গ্লো এর লিপসটাকে রেগুলার করে দিই এরকম। আমি এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি, ওই জন্য একই জিনিস মানে ক্লাসের টপিক শেষ মোটামুটি। আপনাদের আজকে যা যা করাইছি, ম্যাজিক ওয়ান কুইক সিলেকশন টুলস আর কি করাইছি, আর হচ্ছে সিম্পলি একটা টুলস করাইছি, সেটার নাম কি ম্যাজিক ওয়ান কুইক সিলেকশন, ব্রাশ টুলস করাইছি, ২-৩টা টপিকস করাইছি, এর মধ্যে একটা হচ্ছে কি ই টপিকস, মিরর ইফেক্টের টপিকস। এখন এখানে যদি আপনি আরো কিছু করতে চান, মনে করেন যে লিপ গ্লোসের আপনি এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করবেন, এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে পারবেন। এখন কপি দিলেন, কন্ট্রোল পেস্ট দিলেন, এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করবেন। এখন কন্ট্রোল টি দিয়ে এটাকে যদি আমি একটু ফ্লিপ হরাইজন্টাল করে একটু উল্টাই দিলাম, হ্যাঁ? সিম্পলি উল্টাই দিচ্ছি। এরকম করে উল্টাই দিচ্ছি। বলতে পারেন ভাই এই ব্যাকগ্রাউন্ড কিভাবে ইউজ করব? এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে পারবেন দেখেন। ১ম এ এটাকে দেন। দিয়ে এই ব্যাকগ্রাউন্ড এই ইমেজটাকে ডিরেক্টলি যদি আপনি লেয়ার মাস্ক করেন এরকম করে। দেন যদি ব্রাশ টুলস দিয়ে এটাতে যদি একটু মোছামুছি করেন, এই কাজটা এখানে ডিরেক্টলি আপনি করতে পারবেন এভাবে। দেখেন। যেটা আমি ওখানে করছিলাম সেটা আপনি এখানে ডিরেক্টলি করতে পারবেন। কত সহজ না? বুঝতে পারছেন ব্যাপারটা? অর লাইক আপনি যদি এটা বলেন যে ভাই ট্রান্সফর্ম করে এটাকে উল্টায় দিব, এটাকে দিব এভাবে, দিতে পারবেন। অর আপনার যদি মনে হয় যে ভাই উপরে এভাবে একটু দিব আর নিচে এভাবে একটু দিব, যেখানে খুশি আপনি সেভাবে দেন। উপরের দিকে দিতে চান উপরের দিকে দেন, এই জায়গায় দিতে চান এইভাবে দেন, যেভাবে খুশি। এভাবে নিচের দিকে দিতে চান, ট্রান্সফর্ম করে রিফ্লেক্ট করে হরাইজন্টাল দিয়ে এভাবে একটু এভাবে দিতে চান, এভাবে দেন। আপনার যেভাবে ইচ্ছা সেভাবে দেন আপনি। এই ইমেজটাকেও ডিরেক্টলি আপনি কি করলাম আমি এই ইমেজটাকেও ডিরেক্টলি লেয়ার মাস্ক করে মুছে দিছি, আর কিচ্ছু না। এই যে লেয়ার মাস্ক করে ব্রাশ টুলস দিয়ে মুছে দিছি। এটা যদি আবার একটু উপর থেকে একটু মুছে দিই, অল লাইক এরকম করে জাস্ট খালি মিশাই দিলাম, হ্যাঁ? ব্যাকগ্রাউন্ডের সাথে মিশাই দিলাম। তাও কি করতে পারবে এই যে এরকম। আর এখানে যে ঠোঁটটা দিছেন, এই ঠোঁটটাকে যদি আপনি ডিলিট করে দেন, এই ঠোঁটটা ভালো লাগছে। এটাই ভালো লাগছে। শেষ। সিম্পলি। ব্যাপারটা এরকমও করতে পারি আমরা, তাই না? এবং এটা কি আলাদা লেয়ার আলাদাভাবে মুছে দেওয়া হইছে, আলাদাভাবে যা করা হইছে হইছে। এটাকে আলাদা করে আমি নিজের ইচ্ছে মতো মনে হচ্ছে যে এই জিনিসটাকে আলাদা করলাম। এই পুরোটাকে সরাইলাম, হ্যাঁ? এই ভদ্রলোক পুরোটাকে আমি এখানে বড় করে দিলাম। এভাবে দিলাম। দিতে পারি তো নাকি? এন্টার। আপ টু 20% অফ, এই সেই হাবিজাবি এগুলাকে, এই টেক্সটটাকে যদি আমি একটু অন্য কোথাও দিই, ধরেন 20% অফ, এটার কালার আপাতত ব্ল্যাক। জাস্ট মানে পরিবর্তন করলাম আরকি। ডিজাইনটাকে মুডটাই বদলায় দিলাম। দিলাম আপ টু 20% অফ। অর লাইক এটা আমার প্রয়োজনই নেই। আপ টু 20% অফ আমি দিবই না। আমি জাস্ট খালি একটু সিম্পলি একটু জাস্ট খালি মেসেজ দেওয়ার জন্য এটা দিলাম। আমার এটা পছন্দ হচ্ছে না আমার এখন। এটাকে নিচে এভাবে দিলাম, হ্যাঁ? অ্যান্ড আমি চাইলে এখানে যদি একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল এরকম টুলস দিতে পারি। ওকে, রাউন্ডেড রেক্টেঙ্গেলস একটা টুলস দিলাম। দিয়ে এটাকে যদি একটু কালার দেই, মনে করেন যে এই কালার। দিয়ে ওকে। এই কালার আরকি, ওকে। হুম। দেন এটাকে আপ টু নিচে দিতে পারি। দেখতেছি যে কেমন লাগে। কন্ট্রোল টি দিয়ে একটু চিকন করি, হ্যাঁ? ভালো লাগতে পারে। টেক্সট টুলসটাকে ধরি, কন্ট্রোল এক্স করে কাট করে দেই।
প্রোডাক্টের নামটা সামহাও হারায় যাচ্ছে, এই প্রোডাক্টের নামটাকে কিছু করা যায় কিনা। গ্লো ইওর লিপস, এই টেক্সটটাকে আমি একটু একটু ব্ল্যাক করে দিই। লাইক এরকম করে দিলাম। হ্যাঁ, তো মোটামুটি ডিজাইন শেষ। আপ টু 20% অফ, শপ নাও, ওয়েবসাইট যা আছে সব কন্টেন্ট, কল টু অ্যাকশন যা দেয়ার মোটামুটি ভাবে ডিজাইন বামে দিলাম, টেক্সট ডানে দিছি, শেপ দিয়ে বুঝাই দিছি, ইমেজ দিয়ে বুঝাই দিছি, শেষ মোটামুটি। ওকে, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে মিরর ইফেক্টটা তেমন একটা চোখে পড়ছে না, থাক সমস্যা নেই, হালকা করে মিরর ইফেক্ট দিছি তো ওটা চোখে না পড়লেও সমস্যা নেই, হালকা করে বোঝা যাচ্ছে, এতটুকু বোঝা গেলেই হবে আর কি। ইচ্ছা করেই হালকা করে দিচ্ছি, বুঝছেন, কোনো রিজন নেই এটার, ইচ্ছা করেই হালকা করে দেয়া। এখানে দিলে এটা দেখতে পারবেন ভালো, বুঝতে পারছেন। ইচ্ছা করেই হালকা করে দেয়া আর কি, আর কিছু না। যদি মনে হয় যে না নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিবে, যেন কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু উল্টায় দেন, এই যে শেপটা এটা যেটা এখানে বানাইছেন একটু মোটা করে দেন, হ্যাঁ এটাকে এটার নিচে দিয়ে দেন, সমস্যা নেই তো, এটাকে এটার নিচে দিয়ে দেন, শেষ। সাপও মরলো, লাঠিও ভাঙলো না, সবই হয়ে যাবে তো। তো ব্যাপারটা ঠিক এইরকম যে আমরা ডিরেক্ট সিলেকশন টুলস আছে, অ্যাঙ্কার পয়েন্ট ধরে আমি যদি অ্যাঙ্কার পয়েন্টটাকে বাঁকাই দিয়ে এরকম করে একটা ফ্লোর বানায় ফেলতে পারি এখানে, এটা লাইক এরকম কিছু করা যেতে পারে। করলে করতেই হবে, বুঝছেন, করলে করতে থাকবো, তো এত কিছু করার দরকার নেই। ফাইনালি এটাকে সেভ করে দিচ্ছি, ফাইল থেকে সেভ অ্যাজ দিয়ে সেভ, ডেস্কটপে ওকে, লেফট গ্লো সেভ, জেপিজি তে সেভ করার জন্য ফাইল থেকে সেভ অ্যাজ ডেস্কটপ জেপিজি, রাইট। সো এই হইলো লেয়ার মাস্ক, এবং অনেক কাজের একটা টপিকস আপনারা আজকে শিখলেন, আপনারা মানেন আর না মানেন, এত কাজের টপিক শিখছেন ডিজাইনের জন্য, যেটা ডিজাইন করতে গেলেই বুঝতে পারবেন এটা কতটা কাজে লাগবে। এখন না বুঝলেও ডিজাইন করতে গেলে এটা ঠিকই বুঝবেন, শিওর থাকেন এটা বুঝবেনই। কারণ আপনাদের ম্যাক্সিমাম ডিজাইনগুলো দেখবেন যে এই ধরনের টপিকস, এই ধরনের কিছু জিনিস আপনারা পাবেনই। এবং ফাইনালি এই যে হচ্ছে আমাদের ডিজাইন, মোটামুটির মধ্যে সিম্পলের মধ্যে যতটা শর্ট টাইমে যতটুকু করা যায়। ওকে, কাজ করতে গেলেই বুঝতে পারবেন জিনিসটা কতটা ইম্পর্টেন্ট, কতটা কাজের, তাছাড়া আর কোনো কিছু নাই, বুঝতে পারছেন। তো যাই হোক, টুলস বোঝানোর চেষ্টা করছি, আশা করি বুঝতে পারছেন পুরোপুরি টুলস গুলোর। যা যা টুলস দেখাইছি, কি কি টুলস দেখাইছি, লেয়ার মাস্ক দেখাইছি, মিরর ইফেক্ট দেখাইছি, এই যে আমি টপিকস গুলো একটু সেভ করে দিচ্ছি, লেয়ার মাস্ক ওকে এটা বলে দিচ্ছি, ফাইনালি এটাকে ফাইল থেকে সেভ অ্যাজ করে দিচ্ছি, ডেস্কটপে আপনাদের এটাও দিয়ে দেই আপনাদের যেহেতু, তো এটাও একটু সেভ করে নিই। হ্যাঁ, তো আজকে আপনাদের 3rd নাম্বার ক্লাস, ঠিক আছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে যাই হোক, আজকে মিরর ইফেক্ট দেখলেন, ম্যাজিক ওয়ান, কুইক সিলেকশন, মিরর ইফেক্ট, কোনো রাউন্ডেড শেপ টুলসকে ছোট বড় করা, অপাসিটির কাজ, কোনো ইমেজকে ডিরেক্টলি মাস্কিং করে কিভাবে ব্যাকগ্রাউন্ড বানানো যায় সেটা দেখলেন, তারপরে ট্রান্সফর্ম হরাইজন্টালি ভার্টিক্যালি এই ব্যাপারটা বুঝলেন, তারপরে এই তো মোটামুটি অনেক কিছুই দেখছেন। আর আজকে বেশি কিছু দেখাবো না, বেশি কিছু আগাবো না, আমার মনে হয় একটু ওভার হয়ে যাবে। কি বলেন ফারুক ভাই? ফরাদ ভাই কেমন আছেন? ফরাদ জাহান ভাই কেমন আছেন বলেন?
থামেন ভাই, আগে আপনাকে আনমিউট করি। জি ফরহাদ ভাই, কেমন আছেন বলেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন ভাই? এই তো ভাই, আপনি ফোন দিছিলেন? হ্যাঁ জি 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 জি, আমি ফোন দিয়েছিলাম। পরে আমি আমার ওই যে ল্যাপটপ থেকে ঢুকছি, আমি প্রথমে ডেস্কটপ থেকে ঢুকতে পারি নাই। তারপরে আমি আবার ফোন ফোন করলাম, ফোন থেকে ঢোকা গেল। পরে আমি আমার ভাবছি তাহলে ল্যাপটপ থেকে ঢুকে দেখি, হ্যাঁ তখন ঠিক আছে। যাক শুক্রিয়া, অনেক ভালো একটা জিনিস আজকে শিখলাম। আমি ব্রাশের ব্যবহারটা আসলে জানতাম না। হুম। ব্রাশের ব্যবহারটা জানতাম না। খুব সুন্দর একটা আজকের ক্লাসটা খুব ভালো লাগলো, যে ব্রাশ দিয়ে যে আমরা এভাবে সফট এবং হার্ড ব্রাশ দিয়ে যেভাবে আমরা প্রপারলি কাজ করতে পারি, এটা আমার আসলে জানা ছিল না। খুব ভালো লাগছে ক্লাসটা আজকে। যাই হোক, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফরহাদ ভাই, ভালো আচ্ছা, থাকবেন। ওকে। রোকসানা আক্তার জি কিছু বলতে চান বলেন। রোকসানা আপু বলেন, কি বলবেন? আমি আপনাকে আনমিউট করেছি, আপনাকে আনমিউট হতে হবে। আমি অ্যাক্সেস দিয়েছি, আপনি একটু আনমিউট হন, আনমিউট হয়ে বলেন। জি হ্যালো। হ্যালো, আপনার কথা আমি শুনতে পারছি না। সবুজ ভাই বলেন, সবুজ আলী ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাই? ভাই আমি কয়দিন খুব দৌড়ে ছিলাম বগুড়া গাইবান্ধা, খালি আজকে সন্ধ্যার সময় আসলাম, বেশি কাজ করি নাই। ওইভাবে আমি ওদিনকে রাতে 2টা 3টা কাজ করছি, ওটা নিয়ে গেছে খালি আস্তে আস্তে আপলোড দিচ্ছি। এখন ওই কাজগুলো যে কেমন হয়েছে তা আমি ভালো জানি না। আপনাদের সবারই কাজের যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে যে ওই না আমার গুলো আপনি তো দেখেননি, একটু আগে বললেন যে আপনি আমার কাজগুলো দেখেননি। না হলে আমি সবুজ। একটু করে দিচ্ছি, দিয়েতে আপনি জানা দিবেন, একটু বলে দিন, ওকে বুঝছেন? জি ঠিক আছে, ঠিক আছে। ইনশাআল্লাহ। আজকে ক্লাসটা তো বেশিক্ষণ থাকতে পারে, কাটে কাটে যাচ্ছে বারবার, নেটওয়ার্কের আমার একটু সমস্যা দেখাচ্ছিল। আচ্ছা, ভিডিও আমি দিয়ে দিব ভাই, আজকের ভিডিওটা তো দিয়ে দিব। আমার সমস্যা হবে না, একটু দেখলে আমি তাড়াতাড়ি পাবো ইনশাআল্লাহ এগুলো। ইনশাআল্লাহ, অবশ্যই তুই মাছ করে জি। আচ্ছা অবশ্যই সবুজ ভাই, অবশ্যই। ওকে, আচ্ছা জি। ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জয়ন্ত দাস, জি জয়ন্ত ভাই বলেন। অমিত, হ্যাঁ ভাইয়া, আমার জি ভাই সমস্যা কেমন হচ্ছে। আছেন? হ্যাঁ ভাইয়া ভালো আছি ভাইয়া। ওই আপনি রেশিও ঠিক রেখে ছোট বড় করার জন্য অ্যাল্টার প্লাস শিফট দেওয়ার জন্য বলছেন না? অল্টার শিফট ধরে ছোট বড় করতে। আপনি কি সিসি ইউজ হ্যাঁ হ্যাঁ। করেন? আগে বলেন, না আপনি আমি সিসি? সিএস 2020 ইউজ করতেছি। না না, ওটা সিএস 2020, এটা সিসি 2020, বুঝছেন? আপনার ওখানে আচ্ছা আচ্ছা। অল্টার শিফট ধরে সিসিতে টানাটানি করার দরকার নেই। অল্টার শিফট ছেড়ে দিয়ে টানলে রেশিও ঠিক থাকে, অল্টার শিফট ধরে টানলে ফ্রি ফ্লেক্সিবল ওয়েতে ছোট বড় হয়, উল্টা আর কি। তার মানে আমি কি প্রেস করার কোনো বাটন প্রেস করার প্রয়োজন নাই না? না না, প্রয়োজন নেই। রেশিও ঠিক রাখার জন্য কোনো বাটন প্রেস করার প্রয়োজন নেই, আপনি যদি সিসি ইউজার হন। আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ। নমর সানি ভাই বলেন। আচ্ছা ভাইয়া, আমি যখন ওই দিন দেখাইছিলেন যে আমরা কিভাবে গ্রুপ করব, গ্রুপ করে তারপরে যখন আমরা ওই এই এক জায়গা থেকে আরেক জায়গাতে একসাথে সবগুলো জিনিস নিয়ে যেতে পারি, কিন্তু যখন ওই অটো সিলেকশন আমার ওইখানে ক্লিক করা থাকে, আমি দেখি যে আমার এটা গ্রুপলি একসাথে যাচ্ছে না। তো এটার কি অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা এটা বুঝতে পারছি না আর কি। আচ্ছা একটু দেখাই আপনাকে, দেখেন। সবুজ ভাই আপনারটা দেখছি, সুন্দর হয়েছে সবুজ ভাই, সুন্দর হয়েছে ডিজাইন। ফুড ডিজাইন তো সুন্দর লাগছে, ভালো হয়েছে। আচ্ছা, লুক সো মাচ প্রফেশনাল। যেটা বললেন, এই যে এটা ধরলাম, এই যে এটা ধরলাম, শিপ ধরে এটা ধরলাম, স্বপ্নও ধরলাম, এটা ধরলাম, আমার এখানে অটো সিলেক্ট, এটা ধরলাম, এটা জি ধরলাম, এগুলো সব জি একসাথে ধরছি, কন্ট্রোল জি গ্রুপ করে দিছি। এবার জি। মুভ করেন তো, এই যে মুক্ত হচ্ছে। কিন্তু আমার এখানে হচ্ছে না তো। আপনার এখানে হচ্ছে না? না। আপনি যখন এখানে সিলেক্ট করবেন তখন শিপ ধরে সিলেক্ট করবেন, বাট লেয়ারে সিলেক্ট করার সময় কন্ট্রোল ধরে সিলেক্ট করবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? ইমেজ থেকে যখন সিলেক্ট করবেন, ইমেজের উপরে যখন ক্লিক করে আপনি সিলেক্ট করতে চান, তখন কন্ট্রোল ধরে সিলেক্ট করবেন। ওকে, আচ্ছা কন্ট্রোল ধরে। আর আচ্ছা সরি, শিফট ধরে ইমেজের উপর থেকে। আর যখন লেয়ারের উপর থেকে সিলেক্ট করতে যাবেন তখন কন্ট্রোল ধরে সিলেক্ট করতে হবে, আর কিছু না। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? এই হলো ঠিক ব্যাপার। আছে, ওকে। হোমওয়ার্ক হচ্ছে আপনারা আজকের ক্লাসের টপিকস রিলেটেড একটা ডিজাইন করবেন মিরর ইফেক্ট লেয়ার মাস্ক দিয়ে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।